আরে রিপন ভাইয়া কোথায় যাচ্ছেন? আরে রাতুল যে, আমি একটু সেগুন বাগিচা যাচ্ছিলাম। আসেন আমি আপনাকে পৌঁছে দিই। আরে না না, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। আর তাছাড়া অনেক দূর, তোমার এমনিতে কষ্ট হবে। ভাইয়া আজ আমি ফ্রি আছি, চলেন তো আমার সাথে। ঠিক আছে, চলো। আরে রাতুল ভাইয়া, তোমরা এখানে? আরে এদিক দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, রিপন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ও, দেখা হলো আর তোমার ট্যাক্সি সার্ভিস দেওয়া শুরু হয়ে গেল? আরে তুই এভাবে কথা বলছিস? ছেলেটা সহজ সরল বল কি যা ইচ্ছা তাই বল? আর এরকম উপকার আজকাল কয়জনে করে? তুমি চুপ থাকো ভাইয়া, ও সরলতা মাঝে মাঝে বিপদ ডেকে আনে। আচ্ছা যাই হোক, এই চল আমাকে একটু ফুলের দোকানে নামিয়ে দিয়ে আসো, আজকে ফুলের অর্ডার দিতে হবে। আচ্ছা তুমি সিএনজি করে যাও না, আমি ভাইয়াকে সেগুন বাগিচাতে নামিয়ে দিয়ে আসি। কেন ভাইয়া সিএনজিতে করে যাক, তুমি আমাকে নামিয়ে দিয়ে আসো। ভাইয়া তো সিনিয়র মানুষ, আর তাকে আমি কথা দিয়ে ফেলেছি। ভাইয়া তো যেতেই চাচ্ছে না, তুমিই তো জোর করতেছ। আরে হয়েছে, বুঝছি, কিন্তু ঝগড়া করার দরকার নেই। রাতুল, তুমি একটা কাজ করো, ফুলের দোকান তো পিছনেই, তুমি নাবিলাকে নামিয়ে দিয়ে আসো, আমি এখানে ওয়েট করছি, তারপর না হয় দুজন একসাথে যাবো। এটা কিন্তু গুড আইডিয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে গেলাম। আচ্ছা। শোনো বোকাচন্দ্র, সবার আগে বউকে গুরুত্ব দিতে হয়, তারপর বাকিরা, বুঝছো? কিন্তু আমার মনে হয় উনি মাইন্ড করবেন। মাইন্ড করবে কেন? 10 মিনিট দাঁড়ালে কি এমন হবে? আচ্ছা এই যে ফুলের দোকানে চলে আসছি। ঠিক আছে, আমি তাহলে যাই, আর আপনি গিয়ে আপনার ফর্মালিটিস পালন করেন। ঠিক আছে, গেলাম। সরি ভাই একটু লেট হয়ে গেছে। নো প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ তাহলে চলেন। হ্যালো। হ্যালো, আচ্ছা ওই রিপন ভাইয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছেন? খুঁজে পাচ্ছ না? কোথায় যাবে? আশেপাশে আছে হয়তো, দেখ খুঁজে। অনেকক্ষণ ধরে খুঁজলাম কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। তো যাবে কোথায় আজব? আমার মনে হয় কি জানো, সে রাগ করে চলে গেছে। তোমাকে আমি কতবার করে বললাম যে তাকে আমি আগে পৌঁছে দিই, তুমি আমার কোনো কথাই শুনলে না। এই সামান্য কারণে কেউ রাগ করে? আচ্ছা যাই হোক, বাদ দাও, এত রাগ বাঁধানোর দরকার নেই। আচ্ছা এক কাজ করো, ওখানে না থেকে আমাকে ড্রপ করে দিয়ে আসো বাসায়, ফুলের দোকানে আসো। ঠিক আছে। টেনশনের বিষয় তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নাবিলা, নাবিলা মা, এদিকে এসো তো। শোন মা, সোহেলকে তো এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রিপনের বাবা ফোন করেছিল, রিপনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি একটা আজব ব্যাপার বলতো। আমি না বুঝতে পেরেছিলাম ওরা এমন একটা কাজ করবে। বিয়ের বাজার, ডেকোরেশন, লোকজন খাওয়ানো, কত কাজ না, এগুলো দায়িত্ব নিতে হবে, তাই পালিয়েছে। দেখবা বিয়েটা শেষ হয়ে যাবে, তখন এসে বল ট্যুরে গিয়েছিলাম, নেট ছিল না, ব্লা ব্লা আরো কত। ওরা সবগুলো ফাঁকিবাজ। তাই বলে দুইজনই একসাথে এমনটা করবে নাকি অন্য কোনো ঝামেলা? আমারও না কেমন যেন মনের মধ্যে কুগাচ্ছে, বুঝছো? কোনো ঝামেলা হয়নি তো? ভাইয়া তুমি সত্যি করে বলো, তুমি কি আসবা কি আসবা না? আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি আসবো। কসম? শোন, কসম কাটতে হয় না, তবে বললাম আমি আসবো। ঠিক আছে? ঠিক আছে, এবার আমার মনে অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ। তাতে চলে আসো, বাই। কি ব্যাপার, এত ইমার্জেন্সি ডাকলে যে? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক খুশি, কারণ কি? হ্যাঁ একটা গুড নিউজ আছে। কি